তোমার মেয়ে, ওরা বলতে চাইছে, যেটা বলতে চাইছে, মেয়েটার সঙ্গে রাত্রি 10টার সময় কথা হয়েছে ভালোভাবে, তার মায়ের সঙ্গে। আমার ভাগ্নি হয়, মেয়েটার সঙ্গে ভালোভাবে কথা হলো, জামাইও বলছে আমার সঙ্গে ভালোভাবে হয়েছে, শাশুড়িও বলছে ভালোভাবে কথা হয়েছে, তার মধ্যে আমাদের মেয়ে নিখোঁজ। তাদের কাছে গেছি, তারা বলছে তোমার মেয়ে হাত থেকে ঝাঁপ মেরে চলে গেছে। কি করে সম্ভব? একটা মেয়ে কি করে ছাদ থেকে ঝাঁপ মেরে যেতে পারে, আমরা তো কিছু বুঝতে পারছি না। আজ আমাদের চারিদিক খুঁজে বেড়াচ্ছি, যেখানে সেখানে খুঁজে বেড়াচ্ছি মেয়েটাকে, তবু মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। সে বৃহস্পতিবারে বেরিয়েছে, আজ হয়ে গেল এতগুলো দিন, মেয়েটার কোনো খবর পাচ্ছি না। তার উপরে থানায় গেছি, থানাতে তো একটুখানি হলেও তো সাহায্য করবে আমাদের, কোনোভাবে সাহায্য করছে না, উল্টে আমাদের ভয় দেখাচ্ছে যে তোমরা 18 বছরের আগে বিয়ে দিয়েছো, তোমার বাপ মাকে ভরতে হবে জেলেতে, তারপরে আমরা কেস নেবো। থানা কোনোভাবে উপায় দিচ্ছে না। আমরা কি করব? আমরা গরিব মানুষ, চণ্ডীতলা ছাতিমতলার মোড়, হ্যাঁ, কলাছড়াটা ফেলে রেখে গিয়েই যে ছাতিমতলার মোড়, আমরা কি করব? 3টে মেয়ে। আমরা চেয়েছি যে এই বড় মেয়েটার বিয়ে দিলে আরো 2টো ছোট ছোট মেয়ে আছে, যেভাবে হোক মানুষ তো করতে পারবে মেয়েটাকে, আমরা ওইভাবে বিয়ে দেওয়া হলো। মেয়েটাকে জামাই বাইরে চলে গেছে দুবাই, কালকে আসবে। সে তো বাইরে, তাকে দোষও দিতে পারছি না, তাকে কোনো কিছু বলতেও পারছি না, সে উল্টা আমাদেরকে বলছে খুঁজে দাও। সরেই তো যাচ্ছে, ও শাওরির তো কোনোভাবে কিছু, ও শাওরি পুরোপুরি বলে দিচ্ছে আমরা জানি না। তলা থেকে না অনেকটা যেতে হবে, গিয়ে একটা দুর্গা দালান মতন পড়বে। তো বিগত মানে সামনের বৃহস্পতিবার থেকে মানে আমার ভাগ্নি মানে সোনালী দাস, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে আমরা থানাতে দ্বারস্থ হয়েছিলাম, মানে থানা থেকে আশ্বাস দিচ্ছে খালি যে আপনাকে খুঁজে দেওয়া হবে, আপনারা ফোন নাম্বার, ঠিকানা এবং ওনাদের বাড়ির আশপাশে যে সিসিটিভি ফুটেজ, তার জন্য বলেছিলাম, যেহেতু ক্যামেরা লাগানো আছে আশপাশের বাড়িতে। তো বলার পরে প্রশাসন কোনো দিক থেকেই মানে আমাদের হেল্প করছে না। আমরা অনেকবার গেছি সেখানে, যাওয়ার পরে আমাদেরকে ভয় দেখাচ্ছে যে আপনাদের লকআপে ভরে দেওয়া হবে, ভরে দেবে বলছে, বয়স হয়নি, আপনারা বিয়ে দিয়েছেন। হ্যাঁ, যে আমরা গরিব মানুষ, আমরা মানে মানে কোথায় এই পাবো টাকা পয়সা, মেয়েটাকে যে পড়াশোনা করাবো আর করাবো, তার উল্লেখ দিয়ে আমরা যে ভেবেছি। আমি না, আমার নাতনি, ওই যে মেয়েকে নিখোঁজ হয়ে গেছে, পাচ্ছি না, কি করে জানবো? কিছু বাড়ি থেকে তো চলে গেছে। হ্যাঁ, বাড়ি থেকে আজ 1 সপ্তাহ হলো, 1 সপ্তাহ হয়ে গেল। ওরা বলছে আমরা খুঁজে পাচ্ছি না, কখন গেছে জানি না। তোমার মেয়ে